আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা যারা YouTube কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে চান তারা কমেন্ট করতে পারেন। আর আপনারা সেই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছেন। সেজন্য আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম YouTube কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য। এখন YouTube কমিউনিটি গাইডলাইনটা কি? গাইডলাইনটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্ল্যাটফর্মে বা কোনো একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করেন সেখানে কিন্তু অবশ্যই কিছু নিয়মকানুন থাকে। তো আপনি YouTube এ কাজ করবেন, এখানেও কিছু নিয়মকানুন রয়েছে যে কাজগুলো আপনি করতে পারবেন না। আর সেই কাজগুলো যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি স্বরূপ আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেওয়া হবে যদি আপনি এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে রুলস রয়েছে সেই রুল যদি ভঙ্গ করেন। প্রত্যেকটা নতুন ইউটিউবারের জানা উচিত যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন আসলে কি এবং কি করলে আপনার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আপনার চ্যানেলে চলে আসবে। তো চলেন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একদম ব্যাখ্যা করে সুন্দরভাবে বুঝিয়ে দেই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি এবং কিভাবে আপনার কোন ভুলগুলো করলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্প্যাম এবং প্রতারণামূলক কার্যকলাপ। ইউটিউব কমিউনিটি হলো বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি একটি কমিউনিটি। যে কন্টেন্ট অন্য ব্যবহারকারীদের প্রতারণা, বিভ্রান্তি, স্প্যাম বা প্রতারণার উদ্দেশ্য তৈরি তা ইউটিউবে অনুমোদিত নয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্যাম, প্রতারণামূলক কার্যকলাপ এবং স্প্যাম নীতি। আপনারা যদি স্প্যাম করেন এবং প্রতারণামূলক কিছু দেখান আপনার ভিডিওতে, সেই ভিডিওতে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ছদ্মবেশের নীতি। কোনো ছদ্মবেশে যদি আপনি কিছু দেখান আপনার ইউটিউব ভিডিওতে, সেটাই কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। তারপর ভুয়া বাগদান নীতি। আপনি যদি ভুয়া কিছু দেখান, আপনার ভিডিওতে যদি ভুয়া কিছু তুলে ধরেন যেটা আসলে সত্যি না, সেটা যদি দেখান তাহলেও কিন্তু আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সংবেদনশীল কন্টেন্ট। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নগ্নতা ও যৌন বিষয়বস্তুর নীতি। এখানে 18+ যে সেক্সুয়াল কন্টেন্ট রয়েছে সেই সম্পর্কে যদি আপনি আপনার ভিডিওতে দেখান তাহলে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। তারপর থাম্বনেল নীতি। থাম্বনেইলে যদি আপনি খারাপ কিছু দেখান বা খারাপ কিছু দেন তাহলে কিন্তু আপনাকে থাম্বনেইলের কারণেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে হবে। শিশু সুরক্ষা নীতি। শিশু সুরক্ষা বলতে বোঝায় শিশুদেরকে মারধর করা, লাঠি দ্বারা প্রহার করা, এরকম যদি কিছু দেখান সেক্ষেত্রে আপনাকে ইউটিউব কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। তারপর আত্মহত্যা, আত্মক্ষতি ও খাদ্যাভ্যাসের ব্যাধি সংক্রান্ত নীতি। আত্মহত্যা বা আত্মক্ষতি মানে আত্মহত্যা যদি দেখান বা আপনি নিজের ক্ষতি করতেছেন, কাটাচিড়া করতেছেন, এরকম যদি কিছু দেখান তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অশ্লীল ভাষা নীতি। অশ্লীল ভাষা বলতে বোঝায়, এটা আপনারা সকলেই জানেন, আপনারা দেখবেন অনেক রোস্ট যারা করে তারা কিন্তু অনেক সময় অশ্লীল ভাষা ব্যবহার করে রোস্ট ভিডিও তৈরি করে। তো তারা সাবধানে ভিডিও তৈরি করবেন, বা আপনারা যারা অশ্লীল ভাষা ব্যবহার করেন আপনাদের ভিডিওতে, তারা কিন্তু আপনাদের ভিডিওতে যে কোনো সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারেন। তাই সাবধানে ভিডিও তৈরি করবেন, অশ্লীল ভাষা ব্যবহার না করে আপনার ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন হিংসাত্মক বা বিপজ্জনক কন্টেন্ট। এখানে হচ্ছে ক্ষতিকারক বা বিপজ্জনক কন্টেন্ট নীতি। ক্ষতি করতেছেন বা বিপজ্জনক কিছু আপনার কন্টেন্টের ভিতরে যদি এরকম কিছু ফুটে ওঠে, ক্ষতি করতেছেন বা বিপজ্জনক, তাহলে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারেন। তারপর হিংসাত্মক বা গ্রাফিক্স কন্টেন্ট। হিংসা করতেছেন, হিংসাও কিন্তু করা যাবে না, হিংসা বাস্তবেও করা ভালো না, আর ইউটিউবেও কিন্তু আপনি হিংসাত্মক ভিডিও বানাতে পারবেন না। তারপরে যে অপরাধমূলক সংগঠনের নীতি। হিংসাত্মক অপরাধমূলক সংগঠনের যে নীতি রয়েছে, আপনারা দেখবেন যে বিভিন্ন দলীয় যে রাজনৈতিক দলীয় তারা কিন্তু হিংসাত্মক অপরাধমূলক সংগঠন এরকম থেকে থাকে অনেক, তারা কিন্তু সেই সম্পর্কে ভিডিও তৈরি করে, সেই ভিডিওগুলোতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যাবেন। তারপর ঘৃণাত্মক বক্তব্য নীতি, মানে ঘৃণা করতেছেন এরকম কিছু যদি ভিডিওতে তুলে ধরেন আর ইউটিউব যদি ধরতে পারে তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। তারপর হয়রানি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে হবে। যে দেখতে পাচ্ছেন হয়রানি বা সাইবার বুলিং নীতি। তো হয়রানিও আপনি করতে পারবেন না, তাহলেও কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রিত পণ্য। অবৈধ বা নিয়ন্ত্রিত পণ্য বা পরিষেবার নীতি বিক্রয়, মানে অবৈধ কিছু যদি আপনি বিক্রি করা দেখান, মাদক জাতীয় বা আরও যে অবৈধ জিনিস রয়েছে সেই ধরনের জিনিস যদি আপনি দেখান বিক্রি করা, তাহলে কিন্তু সেই পণ্য দেখালে আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আগ্নেয়াস্ত্র নীতি, মানে আগুনের কিছু এরকম যদি দেখান, আগুন দিয়ে পোড়ানো হচ্ছে কোনো কিছু, এরকম যদি দেখান তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভুল তথ্য। আপনি ভুল তথ্য নীতি দিয়ে যদি ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওতে যদি কোনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। সেই জন্য সঠিক তথ্য দিয়ে আপনার ভিডিওটা তৈরি করবেন। তারপর নির্বাচনের ভুল তথ্য সম্পর্কিত নীতিমালা। এই নির্বাচনের ভুল নীতি এটাও কিন্তু আপনাকে মেনে তারপর ভিডিও তৈরি করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্য সংক্রান্ত নীতিমালা, মানে চিকিৎসায় কোনো কিছু ভুল যদি দেখান যেটায় আপনার রোগীর ক্ষতি হতে পারে
সেরকম কিছু যদি আপনি দেখান তাহলে কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সটা খেয়ে যাবেন। তারপরে আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের কিন্তু আরও কিছু রুলস রয়েছে, যেমন আপনি যদি ইউটিউবের ভিডিও ডাউনলোড করা দেখান, কিভাবে ডাউনলোড করে ইউটিউব ভিডিও গ্যালারিতে নিতে হয় এই সম্পর্কে যদি আপনি ভিডিও তৈরি করেন, বা এটা যদি আপনি ইউটিউবের ভিডিওতে দেখান, এরকম ভিডিও যদি আপনি তৈরি করেন এবং আপলোড করেন, তাহলে সেই ভিডিওতে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। কারণ ইউটিউব ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নেওয়া, এটা যদি দেখেন, এটা কিন্তু ইউটিউবের ক্ষতি। সেক্ষেত্রে ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। তারপর আপনি যদি অ্যাপের যে প্রো ভার্সন রয়েছে, প্রো যে এপিকে মানে মুড অপশন যে রয়েছে, আপনারা দেখে থাকবেন যে ক্যাপকাট, কাইনমাস্টার, এগুলো যদি ডাউনলোড করা দেখান, তাহলেও কিন্তু আপনি আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। এখন আপনি যদি একটা ভুল করেও ফেলেন, আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস ব্রেক করে ফেলেন, এবং আপনাকে কিন্তু সেই প্রথমবারই কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে না ইউটিউবের পক্ষ থেকে। ইউটিউব আপনাকে প্রথমবার ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং দেওয়ার পরে দ্বিতীয়বার যদি আপনি সেই ভুলটা আবার করেন, তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে, একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। আর সেই একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেলে আপনি আপনার চ্যানেলে 7 দিন ভিডিও আপলোড করতে পারবেন না। মানে 7 দিনে আপনি লাইভ করতে পারবেন না, তারপর ভিডিও আপলোড করতে পারবেন না, শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না, কমিউনিটি পোস্ট করতে পারবেন না। মানে 7 দিন আপনাকে ইউটিউবের যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিছুই করতে পারবেন না, কিছুই আপলোড করতে পারবেন না। 7 দিন পরে আপনি আবার আগের মতো ভিডিও আপলোড করতে পারবেন। আর আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি একটা খান, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আগের তুলনায় দেখবেন আপনার চ্যানেলের রিচ কমে যাবে, গ্রোথ কিন্তু আগের তুলনায় কমে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না খাওয়ার। আর এইমাত্র যে পয়েন্টগুলো বললাম, যে রুলসগুলো বললাম, এই রুলসগুলো মেনে তারপর আপনারা ইউটিউবে নিয়মিত কাজ করবেন, তাহলে দেখবেন আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার ভিডিওতে কিন্তু ইউটিউব দিবে না। তবে এখানে আরও একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে ইউটিউব কিন্তু ভুলেও আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। কারণ ইউটিউবের কিন্তু অনেক সময় ভুল হয়, ইউটিউব রোবোটিক সিস্টেম, ভুলে কিন্তু আপনাকে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো এরকম যদি হয় আপনাকে ইউটিউব ভুলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে, আপনি শিওর যে আপনার ভিডিওতে কোনো সমস্যা নাই বা আপনি ইউটিউবের কোনো রুলস ব্রেক করেননি, তাহলে আপনি যে কাজটা করবেন, আপিল করবেন। আপিল করার পরে ইউটিউব রিভিউ টিম কিন্তু চেক করবে আপনার ভিডিওটা। তারপর ভিডিওটা চেক করে যদি দেখে যে আপনার ভিডিওতে কোনো সমস্যা নাই বা আপনার ইউটিউবের রুলস ব্রেক করেননি, তাহলে কিন্তু আপনাকে আবার সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা বা ওয়ার্নিং সেটা কিন্তু তুলে নিবে। আর আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করে ফেলেন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার সাথে সাথেই যদি আপনি ভিডিওটা ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু আপিল করারও সুযোগ থাকবে না। সেজন্য আপনাদেরকে বলবো, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলেই আপনি হুট করেই আপনার ভিডিওটা ডিলিট করে দিবেন না। ভিডিওটা প্রথম রাখবেন, তারপর রাখার পরে আপনি যদি শিওর থাকেন, শিওর না থাকলেও আপনি একটা আপিল করবেন। তারপর দেখবেন আপিল যদি ব্যাক না করে, এরকম 2-3 বার করবেন। আপিল না করলে আপনি আপনার ইউটিউবের সেই যে ভিডিওটা সেটা অটোমেটিক ইউটিউব এমনিতেই ডিলিট করে দিবে। তো ভিউয়ার্স, আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জেনে তারপর বুঝে ইউটিউবে ভিডিও আপলোড করুন। আশা করি আপনার ইউটিউবের সফলতা খুব তাড়াতাড়ি আসবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।